আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি প্রশ্ন নিয়ে। তো সামনে যে প্রশ্নটি দেখছো, এই প্রশ্নের পরীক্ষা অলরেডি কয়েকটি স্কুলে হয়েছে। তো তোমাদের যাদের স্কুলে এখনও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তারা অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নটি একবার অবশ্যই অ্যানালাইসিস করবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই অবশ্যই তোমরা এটি বাসায় প্র্যাকটিস করবে। এখানে দেখো, বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী অষ্টম, বিষয় গণিত। এখানে প্রথমে রয়েছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। তো আমি এটি সলভ করে দেবো না, তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা বাসায় নিজেদের মতো করে এটি সলভ করে প্র্যাকটিস করবে। এখানে যেমন 1 নম্বরে রয়েছে দেখো, নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু। 2 বলছে দেখো এখানে x কিউব y y কিউবের লসাগু কত। 3 নম্বর বলছে দেখো 7% মুনাফায় 100 টাকার 3 বছরের মুনাফা কত। 4 বলছে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে লাভ বা ক্ষতি কোনটিই হয় না যখন। 6 বলছে কোন বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশটিকে কি বলা হয়। 7 বলছে এখানে দেখো 2টি বিন্দু রয়েছে এবং বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত বের করতে হবে। 8 বলছে দেখো এটিও সেম, বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর ভুজ কত সেটি নির্ণয় করতে হবে। 9 দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে কতটি ব্যাস অঙ্কন করা যায়। 10 বলছে বৃত্তের অর্ধচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো। এবার 11 বলছে কোন সংখ্যা পদ্ধতি যন্ত্রে ব্যবহার করা হয়। 12 নং প্রশ্নটি হচ্ছে কে দশমিক সংখ্যাটিকে বাইনারি 10-তে রূপান্তর করেন। 13 নং প্রশ্নটি হচ্ছে গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন। 14তে বলছে এখানে কিছু উপাত্ত রয়েছে এবং বলছে উপাত্তের পরিসর কত। 15 নং প্রশ্ন হচ্ছে -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কত। এবার দেখো রয়েছে এক কথায় উত্তর। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে শেষ মুহূর্তে গিয়ে একবার হলেও। এখানে 16 নম্বরে বলছে বাক্স কত মাত্রিক বস্তু। 17 নং প্রশ্ন হচ্ছে x = 2 এবং y = 3 হলে x² + y² কত। 18 নম্বর বলছে মুনাফার হার কি হতে পারে। 19 নং প্রশ্ন হচ্ছে কোন মুনাফায় মুনাফা বেশি। 20 বলছে x অক্ষ ও y অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে। 21 নং প্রশ্ন বলছে তৃতীয় চতুর্ভাগে ভুজ x এর মান কেমন। 22 বলছে একটি বৃত্তকে তার ব্যাস বরাবর বিভক্ত করলে কি উৎপন্ন হয়। 23 নং প্রশ্ন বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়। 24 বলছে এই যে এখানে কিছু সংখ্যা রয়েছে এবং বলছে উপাত্তের প্রচুরক কত। 25 বলছে মধ্যকের ইংরেজি প্রতিশব্দ লেখো। এবার দেখো খ বিভাগ রচনামূলক অংশ, এখানে থাকবে টোটাল 75 মার্ক। প্রথমে রয়েছে কি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে দেখো স্ক্রিনশট দিয়ে নাও, এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। যেমন কতে রয়েছে কি x⁶ - 729কে উৎপাদকে বিশ্লেষণ করো। একইভাবে খতে বলছে দেখো বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 3x - 75x³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। গতে বলছে প্রারম্ভিক মূলধন হলে কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন এত টাকা হবে। তো এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, এই সবগুলোই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখানে দেখো ঝতে যেমন বলছে একটি বৃত্ত রয়েছে এবং ত্রিভুজের OA এ ব্যাস OA এর দৈর্ঘ্যটা কত 7 সেমি এবং কেন্দ্রে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে সি হচ্ছে সি হচ্ছে কি একটি হচ্ছে বৃত্তচাপ। তো এভাবে তোমরা এটি নির্ণয় করবে। নিয়তে যেমন বলছে কি 56 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। তো এই সবগুলোই তোমরা বাসায় একবার হলে প্র্যাকটিস করবে। টতে বলছে দেখো এত বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। ঠতে বলছে কোনো গ্রামের 25 জন লোকের বয়স দেওয়া হলো, এখানে প্রদত্ত তথ্যের সংখ্যা গণসংখ্যা সারণী তৈরি করো। ডতে বলছে এই সারণী থেকে বাক্সে গড়ে কয়টি আম আছে নির্ণয় করো। এবার দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে 2 নংয়ে দেখো এখানে 3টি বীজগাণিতিক রাশি রয়েছে এবং কতে বলছে রাশি 3টির লসাগু নির্ণয় করো। এখানে খতে বলছে গসাগু নির্ণয় করো এবং গতে বলছে
তিনটির লসাগু থেকে গসাগু বিয়োগ করে 15x² দ্বারা ভাগ করে ভাগফলকে ঘন করলে কি পাবে? তো এগুলো তোমরা করে দেখবে। 3 নং সৃজনশীলটি দেখো, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। কতে বলছে মূলধন নির্ণয় করো। খতে বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। 4 নং সৃজনশীল দেখো, এখানে একটি উদ্দীপক রয়েছে। দেখো, রহমান সাহেব একজন গরু ব্যবসায়ী। তিনি 80,000 টাকায় একটি গরু ক্রয় করে 10% লাভে বিক্রি করেন। এখানে ক নং প্রশ্ন বলছে রহমান সাহেব কত টাকা লাভ করেন। খতে বলছে গরুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের শতকরা কত। গতে বলছে লাভের টাকা 8% সরল মুনাফায় ব্যাংকে জমা রাখলে 5 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন। এভাবে পাশে দেখো, এখানে ABCD 4টি বিন্দু রয়েছে। কতে বলছে চতুর্ভুজটির প্রকৃতি নির্ণয় করো। খতে বলছে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 6 নং সৃজনশীল দেখো, এখানেও 4টি বিন্দু রয়েছে এবং কতে বলছে সমতলে বিন্দু 4টির অবস্থান দেখাও এবং চতুর্ভুজ অঙ্কন করো। খতে বলছে দেখাও যে বিন্দু 4টি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। 7 নং সৃজনশীল হচ্ছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 126 সেমি। কতে বলছে বৃত্তটির ব্যাসের দ্বিগুণ কত মিটার। খতে বলছে বৃত্তের পরিধি ও বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। গতে বলছে বৃত্তক্ষেত্র ও বৃত্তকলার পার্থক্য নির্ণয় করো। এখানে 8 নং সৃজনশীল দেখো, 8 নং সৃজনশীল একটি উদ্দীপক রয়েছে। যেমন এখানে দেখো, বাইনারি সংখ্যা বোঝানোর জন্য এখানে বাইনারি সংখ্যা রয়েছে 2টি এবং রাফি এত এবং এত সংখ্যা 2টি লিখলো। এখানে কতে বলছে এতকে দশমিক সংখ্যায় রূপান্তর করে দেখাও। খতে বলছে রাহাতের লেখা সংখ্যা 2টির যোগফল নির্ণয় করো। গতে বলছে রাফিক লেখা সংখ্যা 2টি বাইনারিতে রূপান্তর করে যোগ করো। তো অবশ্যই বলছি বারবার, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এগুলো বাসায় শেষবারে একবার হলে প্র্যাকটিস করে যাবে এক্সামের আগে। 9 নঙে দেখো, একটি 10 ভিত্তিক সংখ্যা এত। কতে বলছে সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করো। খতে বলছে সংখ্যাটির সাথে এত যোগ করে দশমিক পদ্ধতিতে এর শুদ্ধি পরীক্ষা করো। 10 নঙে দেখো, এখানে একটি সারণী রয়েছে এবং কতে বলছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। খতে মধ্যক নির্ণয় করো। গতে বলছে প্রচুরক বের করো। 11 নং প্রশ্ন দেখো, এখানে কিছু তথ্য বা ডাটা রয়েছে। কতে বলছে উপাত্তগুলোর গণসংখ্যা সারণী তৈরি করো। খতে বলছে ধাপ বিচ্যুতির সাহায্যে গড় ফলাফল বের করো। তো এই হলো সৃজনশীল প্রশ্নটি। তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা বাসায় অবশ্যই একবার এই প্রশ্নটি প্র্যাকটিস করে যাবে। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।